আসসালামু আলাইকুম। অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের বিষয় পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিহার স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। পুণ্ড্রবর্ধনের রাজধানী পুণ্ড্রনগর এবং অপর শহর কটিবংশ এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার। এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। এর ভৌগোলিক অবস্থান 25 ডিগ্রি উত্তর থেকে 25 ডিগ্রি 15 উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 50 পূর্ব থেকে 89 ডিগ্রি 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। গ্রামের মধ্যে প্রায় 0.10 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই পুরাকীর্তিটি অবস্থিত। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্রাণে সমভূমিতে অবস্থিত। প্রায় পাইলস্টোনীয় যুগের বরেন্দ্র নামক অনুচ্চ এলাকার অন্তর্ভুক্ত মাটিতে লৌহজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে। অবশ্য বর্তমানে এই মাটি অধিকাংশ স্থানে পললের নিচে ঢাকা পড়েছে। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় 30.30 মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে। স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় আখ্যায়িত করত। সে থেকে তার নাম হয়েছে পাহাড়পুর বৌদ্ধ ও এর প্রকৃত নাম সোমপুর বিহার এবং তার বিস্তারিত বিবরণে সোমপুরের বিহার ও মন্দিরের কোনো উল্লেখ নেই। গোপালের পুত্র ধর্মপাল 781 থেকে 882 খ্রিস্টাব্দ সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন ও রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন। সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন ও তিনি বিক্রমশিলা ও সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। সোমপুর বিহারের ভিক্ষুরা নালন্দা, বুদ্ধগয়া প্রভৃতি ভারতের বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থানে অর্থ ও ধনরত্ন দান করতেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ করা আছে, যা 10ম থেকে 11শ শতাব্দীতে সংবেদনশীল অবস্থায় ইঙ্গিত বহন করে। এরকম নানা রকম তথ্যবহুল তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও কমেন্ট করুন। ধন্যবাদ।